সমস্ত মানুষে বুঝতে পারবো ঠান্ডা কি জিনিস। আল্লাহর বই, আল্লাহর বই, আল্লাহ তাআলার বই। ওই যুব সমাজ, ওই মুরব্বী বাবারা যে সময় আল্লাহ তাআলার দরবারে সেজদা করিলে, আল্লাহ তাআলার দরবারে সেজদা করিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোরে আল্লাহ তাআলার জান্নাত দেওয়ার জন্য অপেক্ষমান থাকেন। সুবহানাল্লাহ। আমার বাবা নাও ওয়া ইন্নাকা লা'লাম। ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা? পাঁচটা। ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা? পাঁচটা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের সবার জানা দরকার আছে। আপনি আপনার সন্তানদেরকে জানিয়ে দেন, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নবীর মায়ের নাম আমিনা, আমার নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। এভাবে আপনি আপনার সন্তানদেরকে জানিয়ে দেন। গল্প গুজব করেন, নাতি নাসারে লইয়া চা খান, বিকালি সময় চায়ের মধ্যে চুমুক দেন, গরম চা চুমুক দেন, আর নাতিকে প্রশ্ন করেন, ওবা নাতি ভাই বলো চাই আমার নবীর বাবার নাম কি? বলো চাই তোমার বাবার নাম কি? বলো চাই তোমার নানার নাম কি? বলো চাই ইসলামের 6 জন খলিফা আছেন, আবু বকর, ওমর, উসমান, এদের নাম তুমি পাওনি? এভাবে নাতিদেরকে শিক্ষা দেন, তাহলে আপনি হবেন আদর্শ দাদা। আপনি যে সময় মারা যাবেন, আপনার নাতি গল্প করে বলবো, বিকালিবেলা শীতের মৌসুমে আমার দাদা আমার হাত ধরে বলতেন, আমার ইসলাম ধর্মের খলিফা 4 জন আছেন, তাদের নাম তুমি বলো। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আলোচনা অনেক হয়েছে। চরিত্র যদি সুন্দর করতে হতো যুব সমাজ, নামাজের প্রয়োজন আছে। নামাজ না হলে তুমি রঙিন জীবন সুন্দর হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মিশকাত শরীফের মধ্যে আইছে গা, বাবু সালাতুর পাঠ আইছে গা। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে জানিয়ে দেন, আমি ঘটনাটা মওযু ছাড়িয়ে দিলাম, উপস্থিত মজলিসের ভিতরে ছাড়িয়ে দিলাম, প্রশ্ন করলাম, ও দুনিয়ার ইমানদার, ও বালিকান্দি নূর নবী যুব সংঘের মাহফিলের উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, বলো চাই একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে আর কোনো পরিমাণ ময়লা থাকবো নি? তার শরীরে কোনো পরিমাণ ময়লা থাকবো না। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনো রে শুনো, যদি কোনো ব্যক্তির বাড়িতে পুষ্কুনি থাকে, অথবা পানির ব্যবস্থা থাকে, অথবা নহরের ব্যবস্থা থাকে, অথবা টিউবওয়েলের ব্যবস্থা থাকে, আর কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবো না, আবর্জনা থাকবো না, তার শরীরে ময়লা আবর্জনা থাকতো না। আমার নবী এমন ভাবে বুঝাইয়া দিলা, সংক্ষেপে আমি বলতেছিলাম, ও আমার সাহাবায়ে কেরামরা, যদি আমার উম্মত হলে এভাবে দৈনিক 5 বার ওযু করিয়া নামাজ পড়িলাই, আমার আল্লাহ তাআলা যেভাবে গোসল করলে তার শরীরে কোনো পরিমাণ ময়লা আবর্জনা থাকতো না, দুর্গন্ধ থাকতো না, সুগন্ধি হয়ে যাবে, ঠিক তদ্রূপ আল্লাহর কোনো বান্দায় যদি দৈনিক 5 বার নামাজ আদায় করিলাই, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে আর কোনো পরিমাণ সগীরা গুনাহ রাখতা না। তার সাথে যদি আল্লাহর বান্দায় তওবা করে নেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে তওবা করে নেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম খায়া কইরাম, আল্লাহর বান্দায় 5 বার নামাজ পড়লে সগীরা গুনাহ ঝরিয়া যাইব, আর তওবা করার বিনিময়ে আল্লাহর বান্দার সকল সগীরা কবিরা গুনাহ আমার আল্লাহ ঝরিয়া ফেলাই দিব। মনেরই বাগানে আমি হইলাম পদা, ইমানের বাগানে আমি নাই চাঁদ। আমার জীবন হয়ে যাবে ব্যর্থ, আমার জীবন হয়ে যাবে ব্যর্থ, যদি না হয় নামাজ ঈমান। পড়ো রে মন সময় থাকিতে, নামাজে পড়ো তুমি আল্লাহর নিকট। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আল্লাহ তাআলার কোনো বান্দায় এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, ও দুনিয়ার মানুষ, গভীর রজনীর সময়, রাত্রে যত আজকে হয়তো 12টা-1টা পর্যন্ত বালিকান্দি মানুষের, এই এলাকার মানুষের দরজা খোলা থাকবো ওয়াজের কারণে, কিন্তু গভীর যত হইব, রাত্র যত গভীর হইব, রজনী যত গভীর হইব, সমস্ত বাংলাদেশের অফিস, আদালত, কোর্ট কাছারি সবার দরজা বন্ধ
বন্ধ হয়ে যায়, সবার দরজা বন্ধ হয়ে যায়। আগামীকাল নির্ধারিত সময় 9টায় আবার অফিস আদালত কোর্ট কাছারির দরজা খুলে থাকবে। রাত্রে যত গভীর হইব, রাত্রে যত গভীর হইব, রাত্র যত নীরব হইব, আকাশের মালিক, জমিনের মালিক, কোন জাহানের মালিক, তামাম জাহানের মালিক, আরশে আজিমের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ, তোমার আমার স্রষ্টা মহান পাক পরওয়ারদিগারে আলম নিজ আকাশে এসে তার রহমতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন। আর বলতে থাকেন, আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার নিকট তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমি আল্লাহর নিকট রিজিক চাও, রিজিক দিব। আমি আল্লাহর নিকট তোমাদের দ্বন্দ্বগুলোর জন্য চাও, আমি আল্লাহ তোমাদের মনের খাজিনা চাহিদা বাসনা পূরণ করে দেব। এভাবে মহান মালিকের দরবারে তুমি চাইতে থাকো, চাইতে থাকো, বিরক্ত আনিয়া তুমি চাওয়া থাকি বঞ্চিত হইও না, চাইতে থাকো, চাইতে থাকো। যেটা যেদিন তোমার প্রয়োজন দুনিয়ার কেউ জানে না, আকাশের মালিক জানেন আজকে আমার কোন জিনিসের প্রয়োজন। আমার আল্লাহ আমার এই একটাই জানায়, সুবহানাল্লাহ। হাজিরা কেরাম, এজন্য শিখাম এই পৃথিবীর বুকে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়ার মানুষ কুলুকি নাজিম যদি তুমি বানাইতে চাও, বর্তমানে মেরাজের মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। ও দুনিয়ার মানুষ, মেরাজের মাস আমাদের নিকট চলে আসছে। মেরাজের মাস আগামী সোমবার রাত্রে, আগামী সোমবার রাত্রে 27 তারিখ রাত্রে মেরাজ হইব। এই মেরাজের রাত্রিতে যে সময় উলামায়ে কেরাম হলে মসজিদে মসজিদে আলোচনা করবা, মসজিদে মসজিদে বয়ান দিবা। আপনি আমি যে সময় এশার নামাজ পড়িয়া মসজিদে মসজিদে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব খতিব সাহেব আলোচনার শরীক হইমু, মিলাদে বাকিলে শরীক হইমু, জীবনের গুনাহ লইয়া লজ্জিত হইমু। দয়ার আল্লাহ, আজকের এই রজনীতে, আজকে থেকে 1400 বছর আগে, মতান্তরে 1500 বছর আগে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন তুমি দাওয়াত দিয়া এমন জায়গার মধ্যে নিয়েছিলাই আল্লাহ, আমাদেরকে সেই জায়গার ভিতরে নাও না। আজকে মেরাজের রজনী তুমি মুনিবর দরবারে চাইরাম, আমরার জীবনের গুনাহ রাহমাতাল লিল আলামিনের উসিলায় ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলবা, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকিও, আমার বন্ধুরে উসিলা ধরলো, আমার মেরাজের উসিলা ধরলো। আমি আল্লাহ তাআলা রহমানুর রহিমে আমার বন্ধুর উম্মত হলরে আমি খালি ফিরে দিতাম না, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উম্মত হলরে মাফ করিয়া দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশে আযীমের মাঝে আল্লাহ তাআলা আমার নবীরে ইমাম বানাইলা। রব মালাইকের সব ফেরেশতারা, আল্লাহ তাআলার ফেরেশতারা, আম্বিয়া কুল শিরোমণি সকলে নবীর পিছনে নামাজ পড়িলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারাও ও আমার বন্ধুগণ, আমার পয়েন্ট হয়েছে দুইটা। 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না, আর নবীর ভালোবাসা জীবনের মধ্যে থাকলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এই বিষয়ে আমরা আলোচনার মধ্যে আছি। আমরা নবীরে আমার আল্লাহ দামি বানাইলাম, আল্লাহ নবীর উম্মত হলেও দামি বানাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা নবীরে দামি বানাইছেন, নবীর উম্মত হলেও আল্লাহ দামি বানাইছেন। আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাদের ভিতরে আল্লাহ তাআলা যাকে সৃজন করেছেন সবার আগে, আউয়ালে যাকে সৃজন করেছেন, আখিরে তাকে আল্লাহ তাআলা আগমন ঘটিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পাইলাম। শুধু সেই 5 ওয়াক্ত নামাজ নয়, আমার আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, তাহলে 50 ওয়াক্তের নামাজের সওয়াব তোমার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা দান করে দেব। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের কথা। তাই স্ত্রী বলেন,
প্রাণের স্বামী গো, ও স্বামী, আপনার যদি এত ভালো লাগে, এত ভালো লাগে, তাহলে আল্লাহ তাআলার বিধান যদি তাকে পরিবার পরিজন ত্যাগ করিয়া নবীর পিছনে সারা জীবন থাকা, আমার কোনো বাধা নাই গো নবী, আমার কোনো বাধা নাই গো স্বামী, আপনি থাকতে পারেন। সুবহানাল্লাহ। আর আমরার বাড়ির বউ হইলে, আমরার বাড়ির বাবি হইলে, আমরার বাড়ির মামানি হইলে, হইলানে মাইলে নোরা খেলা বিয়া দিছেন আমার বাবা ভাই তোমার লগে, তুমি কি আরো বেটির লাল কামলা দেখি আমার জীবন বরবাদ করতাই? না না, এমন স্বামীর দরকার নাই। যে স্বামী আমার জগন্নাথপুর লইয়া গিয়ে মার্কেট করতো না, এমন স্বামীর আমার দরকার নাই। যে বেটায় জগন্নাথপুরও লইয়া যাইব, আলহামরা মার্কেটও লইয়া যাইব, বন্দর বাজার হাসান মার্কেটও লইয়া যাইব, বেটাই ধরে ঠেলাই ঠেলাইয়া মার্কেট করাইব, ওই ধরনের স্বামী হইলে বান্ধবী সকলের সঙ্গে আনন্দ পাই। নাউযুবিল্লাহ। ও দুনিয়ার ইমানদার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জগন্নাথপুরে কলঙ্কিত করে লাইছে। আপনারা ফেসবুকে দেখুন জানো, একটা মেয়ে কয় টাইম মাত্রা নাই, টাইম মাত্রা নাই, বুঝতে পারছেন? যুবক যারা আছেন, টাইম মাত্রা নাই। আমিও যুব সমাজে ভয় পাইনি, তাই না আমার স্বামী, তাই না আমার বয়ফ্রেন্ড। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি সুন্দর, চকচক করলে শোনা হয় না। নিজের শোনা কানো দিলে খান লইয়া বয়, পড়াশোনা খান দিলে খান লইয়া পড়ে। খুঁজা নাই গাই না, যদি কোনো সময় কোনো দেওয়ার যদি ঠেকি যায় আর বিয়াটাই পাগল হয়ে যায়, বড় বাদি হলে খুঁজা হয় নাই না, আর গরুর বউর সোনা দিয়া বিয়া করেন, ঠিক নাই? আয়াতে গাইতে পারে না, কই গো ভাবি তোমার দেওয়ারে বিয়া করাইলে আমার দিকে সোনা খানে দিলাই না, চামড়া খালে একবারে কাল বাহু লাগিয়া পাকিস্তান হয়ে যায়। এই অবস্থা, নিজের সোনা খানো দিলে খান লইয়া বয়, আর কোনার সোনা খানো দিলে খান লইয়া পড়ে। এটা আমাদের সিলেটি প্রবাদ, আমাদের অন্তর, অন্তর খান দিয়ে আমাদের না কিছু হইতে না। আপনার সময় তো খান আছে, ছাড়া দেবো আমার কারণ তারা এটা দেখে না। চলতো লাগে না এটা। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারেও আমাদের জীবনটাকে সুন্দর চমৎকার বানানোর জন্য বলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বানের স্বামী গো, ও স্বামী, আমি আমার আল্লাহর দরবারেও তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দোয়া করতাম, আল্লাহ আল্লাহ আমার এমন পুরুষের স্ত্রী বানাইও যে পুরুষের অন্তরের ভিতরে নবীর ভালোবাসা জন্মে যায়। সুবহানাল্লাহ। প্রাণের স্বামী গো, ও স্বামী, আমি যে সময় সন্তান যাইতাম আমার আল্লাহর বয়ে আমি চকুর পানি পালাইয়া পালাইয়া খামতাম। যেদিন আপনার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল, প্রাণের স্বামী গো, স্বামী, আমি কোনদিন মুখ খুলিয়া কথা কই না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে যদি আপনারা পড়েন পাইবা, তাই নয় স্ত্রী এমন ভাবে বলে, প্রাণের স্বামী গো, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় নামাজ করার পরে আমি আরো 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ এমন মানুষে আমার স্বামী বানাইলাই যে মানুষটা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। প্রাণের স্বামী গো, স্বামী, আমি একজন মহিলা কেন, আপনারে যদি নবীর জন্য আল্লাহর জন্য চলে যেতে হয়, আমি এক জীবন কেন, শত জীবন যদিও ব্যস্তাম পারি, তারপরে বলবো, প্রাণের স্বামী গো, আপনি আমার নবীর জন্য চলে যান, আপনার জন্য আমার কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। কিয়ামতের ময়দানও, কিয়ামতের ময়দানও প্রাণের স্বামী গো, ও স্বামী, আমি আপনারে দায়ী করব না, আমি আপনারে দায়ী করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এত সুন্দর, এত চমৎকার, এত আদর্শ, এই আদর্শের বিনিময়ে আমার আল্লাহ তাআলা বর্তমান যুবক সকল সেজদাত গিয়া আল্লাহর দরবারে চাও, ও আল্লাহ এমন মহিলার স্বামী আমারে বানাও যে মহিলার স্বামী বানাইলে আমিও গর্ব করে বলতাম পারি, খালিদ বিন ওয়ালিদের মতো সন্তানের বাবা হতে পারি, ফুলতলি সাহেবের মতো বাবা হতে পারি, হযরতে খান জাহালির মতো বাবা হতে পারি, হযরতে আবু যর গিফারীর মতো বাবা হতে পারি। এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে স্বপ্ন দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার স্বপ্নটারে বাস্তব জীবনে কবুল করিয়া নিবা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ,
তোমরা যদি খুলুকুল হাসানা, খুলুকুল কুরআন, আজিমুল কুরআনের চরিত্রবান হতে চাও, চরিত্রবান হতে চাও, চরিত্রবান হতে চাও, চরিত্রবান হতে চাও, আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হতে চাও, আল্লাহ তাআলার বই তোমাদের অন্তরের ভিতরে ধারণ করে নাও, আল্লাহ তাআলার বই তোমাদের হৃদয়ের ভিতরে ধারণ করে নাও, নবীর মহব্বত তোমাদের অন্তরের ভিতরে ধারণ করে নাও। ধন্য মায়ের ধন্য সন্তান, আমি প্রথমে বলেছিলাম ধন্য বাবার ধন্য সন্তান। আজকে এমনও নাতি আছে তারার দাদা কবরও, তারার দাদা কবরও, তাই মনে লাগতেই বালিখান্দি ইসলামী সঙ্গের ভিতরে মাহফিলের সদস্য হওয়ার কারণে একবারও বলে আল্লাহ আমার দাদারে তুমি কবর শান্তি দাও, আমার দাদারে তুমি কবর শান্তি দাও, আমার বাবারে তুমি কবর শান্তি দাও, আমার মারে তুমি কবর শান্তি দাও, আমার শাশুড় শাশুড়ি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শান্তি দাও কবরের ভিতরে। এভাবে যদি পরকালীন জিন্দেগিতে সুখী হতে চাও, শান্তি হতে চাও, আনন্দময় হতে চাও, জীবনটারে ফুটন্ত গোলাপের মতো করতে চাও, তাহলে ছেলে মেয়ের দিকে নজর দাও, ছেলে মেয়ের দিকে খেয়াল দাও। আল্লাহ তাআলা তোমার আমার পরিবারের ভিতরে এই আদর্শময় যুবক পয়দা করিয়া দিলাই বা সুবহানাল্লাহ। আমাদের দেশের যে অবস্থা, ফকির চিনে না দেশে, ফকির চিনে না খেসে, ফকির চিনে না গরুর তিন কথার বউয়ে, এই অবস্থা নাই আমাদের দেশের অবস্থা। গিয়া যদি এমন ভাবে কইল তোমার স্বামীর কারণে তো আমার অবস্থা সিরিয়াস, মাতিস না রে ভাই, বেটার ঘর আমার মতো বউয়া করে দিলাম, মাইনে নরি নগর খাউরি একবার ভাবে না বলে হে বেটির মতো বেটিও না, বেটা লইয়া খাইলার, কইও বুঝে না, না কইও বুঝে না, কইতেও পারে না, সইতেও পারে না, আর এই বাড়ির বড়ি না লাগে না বড়ি, আর অকল যাইতা কি আমার আব্বার হইয়াতি। এই অবস্থার ভিতরে আমাদের সমাজ, এই অবস্থার ভিতরে আমাদের নান্দনিকতা, আমাদের সমাজটা, এই যে অবস্থা, প্রত্যেকটা ধর্মের মানুষকে অনুসরণ করতে হয়। প্রত্যেকটা ধর্মের মানুষকে, আমাদের ধর্মে কি বলেছে অন্য ধর্মের মানুষকে তুমি আঘাত দাও, বলে না। আমাদের ধর্মে বলে না অন্য ধর্মের মানুষকে তুমি আঘাত দাও, আমাদের ধর্মে বলে না অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করো, আমাদের ধর্মে বলে না অন্য ধর্মের মানুষকে আঘাত দিয়ে কথা বলো। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণে যে ভাষণ দিয়েছিলেন, এই ধর্ম বর্ণ সব মানুষের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, আদর্শ ব্যবহার করো, কোন মানুষের সঙ্গে তোমরা ফিতনা তৈরি করিও না, কোন মানুষের সঙ্গে তোমরা ঐতিহ্যগতভাবে দলীয়গতভাবে তোমার স্বার্থের জন্য তোমার জীবনটাকে বিতরণ করে দিও না। এই অবস্থার ভিতরে আপনার আমার জীবনটাকে সাজিয়ে যদি তুলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মান সম্মান মর্যাদা ইজ্জতটারে বাড়িয়ে দিবা। সুবহানাল্লাহ। আজিরানে কেরাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বর্ণনা করলাম। উম্মুল মুমিনিন মুমিনুল মা, আপনি তো আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী, উম্মুল মুমিনিনের মা, আপনি বলো কাও আল্লাহর রাসূলের কুরআনুল, আল্লাহর রাসূলের চরিত্র কেমন? সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জবাব দিলাম, ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো রে শোনো, তোমরা কি কুরআন শরীফ পড়ো না? কুরআন শরীফ তোমরা তেলাওয়াত করো না? কুরআন শরীফ তোমরা পাঠ করো না? সাহাবায়ে কেরাম বলেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা কুরআন শরীফ তেলাওয়াত করি। আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন কুলুকুল কুরআনুল আযীম, আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে কি আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, এই আলোচনার ভিতরে আল্লাহর রাসূলের জীবন্ত অবস্থায়, আল্লাহর রাসূলের জীবন্ত অবস্থায় উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রশংসা শুনিয়া আলোকিত হয়ে যেত, আল্লাহর নবীর আশান শুনিয়া আলোকিত হয়ে যেতাম। মক্কার কোন মানুষে যদি আল্লাহর নবীর সম্বন্ধে আলোচনা করত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইনার স্ত্রী বলিয়া পরিচয় দিত, তারা তান শুনতা, তাইনার মনটা আনন্দিত হয়ে যেত। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সমস্ত কাফির কুফার ওগুলো চিনত, ওই সময় তারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলতো, খাদিজা রে, ও খাদিজা, তুমি সাধারণ মহিলা নয়, তুমি সাধারণ মহিলা নয় রে খাদিজা। বারে আল্লাহ দুনিয়া না বানাইলে তারা তাওরাতও দেখতো, ইনজিলও দেখতো,
দেখতো, জাবুরও দেখতো। আল্লাহ তাআলা নবীর এই গুণাবলী, এই আদর্শ হযরতে খাদিজারে মক্কার কাফিরকে পরাজলে কইতা, খাদিজারে তুমি সাধারণ মহিলা নয় রে খাদিজা, তুমি দুজাহানের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয়তম স্ত্রী খাদিজা, তুমি এমন এক ভাগ্যবতী মহিলা, তুমি জীবন্ত থাকা অবস্থায় আল্লাহর রাসূলে অন্য কোন মহিলারে আর কোনদিন বিয়া করছেন না। ও দুনিয়ার ইমানদার, এজন্য মনের মতো মানুষ মিলে, মনের মতো মন মিলে না। দুনিয়ার মানুষ ও দুনিয়ার যুব সমাজ, মনের মতো মানুষ মিলে আপনার বাইরে চাইলে আমি কইলাম আমার মনের মতো একজন মানুষ পাইলাম, কিন্তু আপনার মনের মতো আমার মনের মতো মন মিলত না। আউলা জাউলা বাউলা গান হয়ে যাব, আপনার মনের ভিতরে তেরে নাম হয়ে যাব, আপনার মনের ভিতরে আগর বাগর হয়ে যাব, এই সেই আগর বাগর নাগরি হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মনের মতো মন মিলাইলা, মনের মতো মানুষ মিলাইলা, মনের মতো আদর্শ মিলাইলা। এই আয়াতের ভিতরে ফুটিয়ে ওঠে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র মহান, যার গুণাবলী মহান, যার সৌন্দর্য মহান, যার আদর্শ মহান, যার কথাবার্তা মহান, তিনি আর কেউ নয়, তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। এই নবীর যারা অনুকরণ করব, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আদর্শটারে যারা আঁকড়ে ধরে লইতে পারবো, স্বয়ং আল্লাহ তাআলার ভালোবাসায় তাদের জীবনটারে গোটায় তুলে লইতে পারবো। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, এই জায়গার ভিতরে আমার নবীর চাচা আবু তালিব তাই জান্নাত হইতে পারবানি? আবু তালিব জান্নাত হইতে পারবানি না। আল্লাহ নবীর খেদমত করছেন, আল্লাহ নবীর লালন পালন করছেন। আবু তালিবের মাধ্যমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ অনুষ্ঠিত হয়েছিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ওয়ারাকা ইবনে নওফল নামে একজন ব্যক্তিত্ব, তাওরাতের পণ্ডিত ছিলেন। সেই জায়গার ভিতরে এমন ভাবে বলেন, তার সেই কিতাবের মধ্যে, লেখনের মধ্যে তুলিয়া ধরেন, এই জায়গার ভিতরে মনের মতো মানুষ মিলে, কিন্তু সেই জায়গার ভিতরে ফুটিয়ে উঠে না। আমাদের বর্তমান কবি এবং সাহিত্যিকরা এমন ভাবে বলেন, বিয়ে শাদী আল্লাহর হুকুম, সেই হুকুম তো ফিরে না, আল্লাহ দারে কলম মারণ, সেই কলম তো নড়ে না। বিয়ে শাদী আল্লাহর হুকুম, সেই হুকুম তো ফিরে না, আল্লাহ দারে কলম মারণ, সেই কলম তো ফিরে না, আল্লাহ দারে কলম মারণ, সেই কলম তো ফিরে না। ও দুনিয়ার ইমানদার, ওয়ারাকা ইবনে নওফলে বুঝাইলাম খাদিজার বিবাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার কথা নয়। এত খাদিজার বয়স 40 আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স হইছে 25। খাদিজার সঙ্গে তো হওয়ার কথা নয়। এত খাদিজা ছিল বিধবা, এভাবে হওয়ার কথা নয়। এভাবে কয়েকটা গুণাবলী তুলিয়া ধরছন। অমক্কার মানুষেরা তোমরা কি জানো না? সাধারণ বিষয় নাই, বিয়া শাদী আল্লাহর হুকুম। আমার আল্লাহ তাআলা কলম মারিয়া রাখিলাইছেন খাদিজার বিবাহ দুজাহানের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীনের সঙ্গে হবে। এজন্য আপনার আমার জীবনে প্রেম এই সেই আগর বাগর নারিং বিরিং করিয়া লাভ হইতো না। আমার আল্লাহ যারে কলম মারিলাইছেন সেই খানা চিকা পাইল লগে বিবাহ হইতে পারে লাল চিকা পুরীর, আর খানা চিকুনি পুরীর লগে বিবাহ হইতে পারে লাল চিকা পুয়ার। এই অবস্থার ভিতরে বিয়া শাদীটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা যারে কলম মারিলেন দুনিয়ার কোনো মানুষে ফিরাইতে পারে না। মানুষে কয় না নি অবাড়ি আমি আমার বুয়ারে বিবাহ করাইতাম না, কিন্তু দেখা যায় বছর ঘুরতে না ঘুরতে অবাড়ি তার বুয়ারে বিবাহ করা হয়। আমার আল্লাহ তাআলা কলম মারিলাইছেন, মোহর মারিলাইছেন। এজন্য আপনি বাবা, আপনি দাদা, আপনি নানা, আপনি চাচা, আপনি আল্লাহ তাআলার দরবারে কোক আল্লাহ আমার বাতিদারে, আমার ফুয়ারে, আমার নাতিরে বিবাহ তো অবশ্যই করানি লাগবো। বাপ দাদা 14 সিঁড়ি বিবাহ করিয়াইছেন, স্বামী স্ত্রী সংসার করছে, বংশ বিস্তার হইছে। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইরাম আমার নাতির জন্য, আমার ছেলের জন্য আদর্শ একজন রমণী তুমি তৈরি করিয়া দাও, আর আমার নাতিনের জন্য আদর্শ একজন পুরুষ তুমি তৈরি করিয়া দাও। যারা কবরও গেলে কবরের পাশে গিয়ে আমরার জন্য নেকি দিতে পারে, আমরার জন্য নেকি দিতে পারে। এভাবে আল্লাহ তাআলার দরবারে চাইলে আল্লাহ তাআলা কোনো মানুষের মুনাজাতরে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিতা না।
ও দুনিয়ার ইমানদার, এই কথাটা কি বুঝে গেল? ওয়ারাকা ইবনে নওফল ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনেও রমণী ছিলেন, গুণেও রমণী ছিলেন, আদর্শ রমণী ছিলেন। ও দুনিয়ার ও বালিখান্দির মহিলা সকল, তোমরা তোমাদের স্বামীগুলোর সাথে ভদ্র ব্যবহার করো, আদর্শ ব্যবহার করো। স্বামীর মতো দেখো, ফুলের মাঝে পিয়া তুমি, হৃদয়ের মাঝে আমি। মনে রেখো এ কথাটি, আমি তোমার স্বামী। এই কথাটা ফুলের মধ্যে, বাগানের মধ্যে তৈরি করিয়া রাখো, তাহলে তোমার আমার জীবন ফুটন্ত গোলাপের মতো, আদর্শ রঙিন পাতিলের মতো, চন্দনের মতো তোমার আমার সেই বাস্তব জীবনটা ফুটিয়া উঠি যাইব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এখন যে খাদিজাতুল কুবরারে আমার আল্লাহ সালাম দিছেন, আমার আল্লাহ খাদিজাতুল কুবরারে সালাম দিছেন। আমার আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে জানাইয়া দেন, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে খাদিজাতুল কুবরারে আপনি সালাম জানাও। সুবহানাল্লাহ। হাজিরা দেখে নাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল হেরার পর্বতের গুহায় যে সময় খাদ্য সামগ্রী লইয়া যাইতাম, আল্লাহর রাসূল এমন ভাবে বললাম, খাদিজা রে, ও খাদিজা, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমারে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার আল্লাহর সালামের জন্য খাঙ্গাল নয়, কাদারি নয়। ওগো নবীজি, আমি আপনার নিকট জীবনে কিচ্ছু চাই না। গো নবীজি, আপনার নিকট সামান্য জিনিস চাইব, আপনি আমারে দিবানি। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়ে এখন, খাদিজা রে, ও খাদিজা, তুমি এমন জিনিস চাইবা আর আমি রাসূলের নিকট যদি না থাকে আমি কিভাবে দেবো? আর যদি থাকে তোমার আমি দিতাম না, তুমি কি মনে করো? আল্লাহর রাসূল এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরা কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জিনিস চাইমু গো নবীজি, ও নবীজি, এমন জিনিস চাইমু গো নবীজি, ও গো নবীজি, যে জিনিসগুলা আমার দৃঢ় বিশ্বাস আপনার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা রেখে নাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে আনন্দিত হইলা, খাদিজা জীবনে আমার নিকট কিচ্ছু চাই না, আজকে এমন জিনিস চাইবা। খাদিজা আমার নিকট এমন জিনিস চাইবা, যদি আমার আল্লাহ আমারে দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি দিতাম। আল্লাহ রাসূলে খাদিজারে কইলা, খাদিজা তুমি নির্ভয়ে প্রাণ খুলে, মন খুলে, হৃদয় খুলে কও। আল্লাহ রাসূল রে হযরতে খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন, নবীজি, ওগো নবীজি, ওগো নবীজি, আমি খাদিজা মারা যাই মইটা ইসলামের বিধান, আল্লাহ তাআলার বিধান। আল্লাহ যারা জীবন দিছেন তারা অবশ্যই মরণ আছে। ওগো নবীজি, ওগো নবীজি, যদি আপনার আগে আমি খাদিজার মরণ হয়ে যাই, গো নবীজি, আপনার নিকট আকুল আবেদন, আপনার নিকট বিনীতভাবে অনুরোধ, ওগো নবীজি, আল্লাহর দরবারে ভিক্ষা চাইরাম আর আপনার নিকট আমি চাইরাম, বাজার থাকি কোন কাপড় নিয়ে আমি খাদিজার গায়ে আপনি কাপড় লাগাইয়া দিতে পারতাম না। আল্লাহর রাসূল এখন, ও খাদিজা, বাজার থেকে আমি কাপড় নিয়ে লাগিয়ে না দিলে আমি কিভাবে তোমারে দাফন করবো রে খাদিজা? আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন, নবীজি, বাজারে দামি কাপড় আমি চাই না, বাজারে দামি শাড়ি আমি চাই না, বাজারে দামি কাপড় আমি চাই না গো নবীজি, রঙিন জামা আমি চাই না। নবীজি গো, আপনার পুরাতন জুব্বা মুবারক, পুরাতন পাঞ্জাবি মুবারক দ্বারা, পুরাতন পাঞ্জাবি মুবারক দ্বারা আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আপনি কাপন দিয়া আমারে কবরের মধ্যে রাখবা। আল্লাহর রাসূল এখন, ওয়াল্লাহি আল্লাহর কসম খাদিজা রে, ও খাদিজা, আল্লাহর কসম খাইয়া কইরাম, যদি আমার আল্লাহ আমারে ক্ষমতা দেন আমি তোমার আরবিটারে গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। খাদিজা এত খুশি হইছন, এত খুশি হইছন, সাহাবায়ে কেরাম বলে কোন, আল্লাহর রাসূলের নিকট খাদিজা এভাবে আর কোনদিন খুশি হইন না। সুবহানাল্লাহ।
ফুলের মতো ফুল যদি হয়ে যায় বাগানে, মনের মতো স্বামী নাই সব মেয়েদের কপালে। যদিও জুটে করিতে পারে না, যদিও জুটে করিতে পারে না, স্বামীদেরকে কদরার সম্মান, ওহে নারী সমান, ওহে নারী সমান, স্বামীকে সম্মান করে কিনে নাও জান্নাত আল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাসূল খাদিজার সেই আরতিরে কবুল করে নিলাম, খাদিজার সেই আরতিরে আল্লাহ রাসূল কবুল করে নিলাম। আল্লাহ রাসূলের নিকট আবার চাইন, ওগো নবী রে, ইসলামী বিধান মতো এটা হইতে গিয়ে একটা জায়গার ভিতরে রহস্যময় আলোচনা। ইসলামী বিধান মতো নারী যদি মারা যায় তার নারী হলে গোসল দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকট আমি আবদার করলাম গো নবীজি, ওগো নবীজি, আপনার নিকট আবদার করলাম, আপনি হাত দ্বারা আমারে গোসল করাইবা, আর আপনি আমারে হাত দ্বারা যে সময় গোসল করাইয়া আপনার সেই জুব্বা মুবারক লাগাইবা। দুনিয়ার সবাই আমারে কবর রাখিয়া রাখিয়া একলা একলা বাড়ি চলিয়া আইব গো নবীজি, একলা একলা বাড়ি চলিয়া আইব গো নবীজি, ওগো নবীজি, সেই সময় আপনি আমারে একলা কবরের ভিতরে রাখিয়া আইবা না গো নবীজি। আপনি সে সময় আমি খাদিজারে আপনার নজরে, মায়ের নজরে ভালোবাসার চাদর দ্বারা আবৃত করিয়া রাখবা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি খাদিজার জীবন যৌবন ধন সম্পদ সবকিছু আল্লাহ তাআলার দরবারে আমার জন্য আদর্শময় এবং আনন্দময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আমার বাবারা, আমার বন্ধুরা, এই জায়গার ভিতরে আদর্শের সংগ্রাম যদি আমি নেতৃত্ব দিতে চাই আমার জায়গার ভিতরে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, সেই জায়গার ভিতরে নির্বাচন হইলে মানুষে কইতে পারে কতটা বুটোর দাম, কতটা টাকা, কতটা মাথার গাম পায়ের মধ্যে পালানো যায়। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার হল আমার এক ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইয়া বাজারের মধ্যে মনে হয়ে আসুন, এজন্য ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। মনসুর ভাই, আপনি অর্থ সম্পাদক, এজন্য যারা নির্বাচন করে আমার আল্লাহ কোন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে বাহির করেছেন, নির্বাচিত করে বাহির করেছেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিরে বাছাই করে বাহির করেছেন, নির্বাচিত করে বাহির করেছেন, আদর্শ সমাজক বলে নির্বাচিত করে বাহির করেছেন। তোমাদের জন্য আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহ তাআলার রহমত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিদ্যমান করে রাখবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর কি বিধান আমি আলোচনাটা সংক্ষিপ্ত করতাম চাইলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। দুনিয়ার ইমানদার রে, আল্লাহর নবী বাজারের কোনো দামি খাপন দিলা না, বাজারে কোনো দামি খাপন দিলা না। আল্লাহ রাসূলের পুরাতন যুগ মুবারক আত্মবার মাদ্রাসার আরবি প্রভাষক আসলে জায়গার ভিতরে আমার আলোচনার ভিতরে ত্রুটি বিচ্ছিন্ন হতে পারে, ক্ষমা সুন্দর দেখবা। আমার চাইতে আপনারা ভালো ওয়াজ করতে পারেন, হয়তো ভোগ করতে পাররা না, আপনারা আরো ভালো জানেন আমার চাইতে, আপনারা আরো সুন্দর জানেন আমার চাইতে। আমি একজন নগণ্য, আমি আলোচনা করি, আপনারা মন পড়ার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও কর্তৃপক্ষের আদেশ ক্রমে এই জায়গার ভিতরে বইলাম। আল্লাহর রাসূল হযরতে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূলের পুরাতন জুব্বা মুবারক দ্বারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কাফন লাগাইয়া দিলা, কাফনের ব্যবস্থা করিয়া দিলা, জানাজার নামাজ পড়িয়া তারে কবরের মধ্যে না রাখিয়া আইলা, মাটিও দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম সবাই খাদিজার কবরের পাশ থেকে চলে আসুন। আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়, ইসলামী ইতিহাস সাক্ষী দেয়। আল্লাহর রাসূল যে সময় সব করে যায় খাদিজার কবরের উপরে, এভাবে আল্লাহর রাসূল আঞ্জামারি দরিয়া পড়ে যান আর আঞ্জামারি দরিয়া কোন সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এভাবে পড়লা? আল্লাহর রাসূলে কোন আমার খাদিজায় কইছে রে, আমার সাহাবায়ে কেরাম হল আমি একলা পালিয়ে যাইতাম না, আমার খাদিজার সোয়াল যাবে এই মুহূর্তে কবরের ভিতরে হইব, এজন্য আমি আমার খাদিজারে আমার আল্লাহর জান্নাতে পর্যন্ত পৌঁছে দিতাম। তাই সুবহানাল্লাহ।
ও দুনিয়ার ইমানদার, এর আগে শর্ত আল্লাহ রাসূল এখন ও খাদিজা, ও খাদিজা, ও খাদিজা, কেন তোমারে আমি আমার জুব্বা মুবারক দ্বারা খাবন দিতাম? এটার ব্যাখ্যা কিটা, এটার আলোচনা কিটা? আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি, ওগো নবীজি, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, মাটির এমন শক্তি নাই যে শক্তি দ্বারা আমারে চাপিয়া ধরতো। আল্লাহ রাসূলের জুব্বা মুবারক আমার গায়ে যদি লাগাই থাকে, মাটির আল্লাহ রাসূল রে, আল্লাহ রাসূলের সেই বর্ষা মুবারক মাইতে দাস করিলাই, মাটি আল্লাহ রাসূলের সেই সমস্ত জিনিসগুলারে আরাম করিয়া দিছো। আল্লাহ রাসূলের জুব্বা মুবারক যদি আমি খাদিজার গায়ে লাগে, আল্লাহ রাসূলের জুব্বা মুবারক যদি আমি খাদিজার দেহের মধ্যে লাগাই তাকে ফিটিং করা থাকে, কোন মাটির শক্তি নাই আমি খাদিজারে সাফ দিত। আমার বিশ্বাস, নবীজির জুব্বা মুবারক দ্বারা আমার কবরের ভিতরে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার, এজন্য এই সমাজের ভিতরে একজন আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ গুজারির মানুষ আছেন, একজন নয়, অনেক মানুষ আছেন আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ গুজারির মানুষ। তারা সবার সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। তারা বউ যদি খন্নাস হয়, তারা স্ত্রী যদি খন্নাস হয়, বদ মিজাজি যদি হয়, পর মতাজি যদি হয়, আল্লাহ তাআলার দরবারে স্বামী তাহাজ্জুদের নামাজ পড়িয়া কয়, মাবুদ, ও মাবুদ গো, আমার এমন স্ত্রী দিছো, সেই স্ত্রীর পাইলাম আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার এমন স্ত্রী দিছ, সেই স্ত্রীরে পাই আমি আলহামদুলিল্লাহ। ও মাবুদ, আমার স্ত্রীরে তুমি আরো উত্তম চরিত্রের অগ্রাধিকার বানাও, আদর্শ বানিয়ে দাও। আমার স্ত্রীরে বুঝার মতো যোগ্যতা দান করিয়া দাও। আমারে বুঝতো, আমি আমার স্ত্রীরে বুঝতাম। আমরারে সুখের সংসার করার মতো যোগ্যতা দান করিয়া দাও। আকাশের মালিক, জমিনের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, খানায়ে কাবার মালিক, মক্কাতুল মুকাররমার মালিক, মদিনাতুল মুনওয়ারার মালিক, তোমার আমার মালিক, তামাম জাহানের মালিক রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রহমতের ফেরেশতারা রে, আমার বান্দার ঘরে গিয়ে রহমত দ্বারা পরিবর্তন করে দে তাদের স্বামী স্ত্রীর অন্তরের ভিতরে। আমি আল্লাহর তরফ থেকে মহব্বত, ভালোবাসা পয়দা করে দে। সুবহানাল্লাহ। হাজিরানা কেরাম, এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইতাম, ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইতাম, আল্লাহ নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমার অন্তরের ভিতরে পয়দা করিয়া দাও। আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার মতো আদর্শ বানায় দাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের মতো আদর্শবান বানায় দাও, চরিত্রের অগ্রাধিকার বানায় দাও। আল্লাহ, সেই নবীরে তাজিম করার যোগ্যতা আমরা দান করিয়া দাও, ভালোবাসার যোগ্যতা আমরা দান করিয়া দাও। আসো আমরা